হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং র্যাগনারকের চ্যাপ্টার 31। এই চ্যাপ্টারে আমরা দেখতে পাই যে এয়ারপোর্টের কাছে একটা লাল রঙের গেট উদ্ভব হয়েছে, যেটাকে দেখে এখন কয়েকজন বলছে যেই পরিমাণ মানা এখন এই গেটের থেকে বেরোচ্ছে, আমার মনে হয় যদি বসটাকে খুব তাড়াতাড়ি না মারা যায় তাহলে নিশ্চয়ই এখানে ডানজেন ব্রেক হবে। তখনই তারা পেছনে ঘুরে ওই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করে তাহলে আমরা এখন কি করব। আর তারপরে সে সিদ্ধান্তে পৌঁছায় যে তারা এই গেটের বিষয়ে হান্টার অ্যাসোসিয়েশনকে কিচ্ছু বলবে না। আর এরপরেই আমরা দেখতে পাই যে ওই গেটের থেকে মনস্টার বের হতে শুরু হয়। আর এখান থেকেই শুরু হয় আজকের স্টোরি। আমরা জানতে পারি ক্রিয়েশনস হলো এমন জিনিস যেটা কোনো ক্রিয়েটার বানিয়েছে তার নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য। আর সেই ক্রিয়েটার যদি বোর হয়ে যায় তাহলে সে নিজের ক্রিয়েশনের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেয় আনন্দ উপভোগ করার জন্য। আর আমাদের ক্রিয়েটার যদি আমাদের কাছে কোনো কিছু চায় তাহলে আমরা তাকে সেটা দেওয়ার জন্য যে কোনো মাত্রায় যেতে পারি। এই কথাগুলি কিন্তু আসলে সেই বাচ্চা ছেলেটার ভাবনা চিন্তা। সে এখন আরও ভাবে যে একদিন আমাদের গড আমাদেরকে বলল যে অন্য একটা ডাইমেনশনের ক্রিয়েটার অর্থাৎ গড মারা গেছে, তাই সে তখন তাকে একটা কাপ দেয় আর বলে এইটাকে ওই দুনিয়াতে নিয়ে যাও, তাহলেই ওই দুনিয়াটা আমার হয়ে যাবে, আমি তখন ওখানেও রাজত্ব করতে পারবো। আর এরপরেই ওই অন্য ইউনিভার্স থেকে অনেক সোলজাররা পৃথিবীতে আসে পৃথিবীকে দখল করার জন্য। আর এই এত সোলজারকে পৃথিবীতে আনার জন্য অনেক পরিমাণ এনার্জির প্রয়োজন ছিল, কিন্তু যেহেতু ডাইমেনশনাল প্যাসেজ দিয়ে অত পরিমাণ এনার্জি একসঙ্গে যেতে পারবে না, তাই সমস্ত সোলজাররা পৃথিবীতে আসতেই অনেক সময় নিয়ে নিয়েছে। আর শেষ পর্যন্ত কোনো মাস্টার ছাড়াই সমস্ত সোলজাররা পৃথিবীতে এসে হাজির হয়। কিন্তু সেখানে তারা এমন একটা জিনিস দেখতে পায় যা তারা কখনোই আশা করেনি। সেটা হলো ডার্কনেস, অর্থাৎ আমাদের সাং জিনভো, যে বাইরে দাঁড়িয়েছিল এই পৃথিবীকে প্রোটেক্ট করার জন্য। আর তার কাছে ছিল ডার্কনেসের অসংখ্য সৈন্য। এই সময় সাং জিনভোর শ্যাডো সোলজারদের সঙ্গে অন্য সোলজারদের অনেক ফাইট হয়। দুজনেরই সৈন্য ছিল অনেক শক্তিশালী। কিন্তু এখানেই সবকিছু শেষ ছিল না। প্রথম যখন একটা বিরোধী সোলজার মারা গেল, সেও সঙ্গে সঙ্গে শ্যাডো সোলজারে পরিণত হয়ে গেল আর তার নিজের দলকেই বিরোধিতা করতে শুরু করলো। আর এভাবেই লড়াই চলতে চলতে ডার্কনেসের ক্ষমতা ধীরে ধীরে বাড়তেই থাকলো। আর এভাবেই শেষ পর্যন্ত গডের সমস্ত সোলজাররা ডার্কনেসের কাছে হেরে গেল। তখন সেই সোলজাররা গেল গড টিএল এর কাছে, তার কাছ থেকে উপদেশ চাইতে। আর তখনই টিএল দেখলো সব থেকে বড় সুযোগ। সে বুঝতে পারল ডার্কনেস এখন পৃথিবীর বাইরে, অর্থাৎ সে আর এখন পৃথিবীতে পৌঁছাতে পারবে না। তাই যদি সে এখন পৃথিবীর ভেতরেই মিস্ট বার্ন পাঠিয়ে পৃথিবীকে অ্যাটাক করে তাহলে সে পৃথিবীকে নিজের কবজায় আনতে পারবে। এই মিস্ট বার্নরা হলো খুবই দুর্বল সৈন্য, কিন্তু তবুও এরা নিজের গডের ইচ্ছেকে পূরণ করার জন্য সব কিছু করতে পারে। আর তাদের শক্তি অতটা না থাকলেও সাধারণ মানুষের সঙ্গে তুলনা করলে তাদের শক্তি অনেকটাই বেশি। তাই এখন টিএল এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করারই চেষ্টা করে। তারা পৃথিবীতে ছোট ছোট মিস্ট বার্ন পাঠাতে শুরু করে, যেগুলোর মাধ্যমে তারা পুরো পৃথিবীকে কবজা করবে। আর তার এই কথা বাকি সোলজাররা মেনেও নেয়। আর তারপর সঙ্গে সঙ্গেই টিএল নিজেকে 5টা শক্তিতে ভাগ করে ফেলে। আর তার মধ্যে যেটা সব থেকে দুর্বলতম পিস ছিল সেই পিসটা পৃথিবীতে চলে যায় কোনো মাস্টারকে ছাড়াই। আর টিএল এর প্ল্যান মতো এত দুর্বল একটা জিনিসকে ডার্কনেসের সোলজাররা দেখতেই পারেনি, যার কারণে এটা পৃথিবীতে পৌঁছাতে সক্ষম হয়। আর সে গিয়ে দেখতে পারে যে পৃথিবী এমনভাবে চলছে যেটা সে ভাবতেও পারেনি। পৃথিবীতে মানা পাওয়ার সম্পন্ন লোক রয়েছে, তাদেরকে বলা হয় হান্টার। তাই এখন সেই প্রথম ফ্রেগমেন্টটা নিজের কাজটাকে সম্পূর্ণ করতে পারেনি, কারণ পৃথিবীতে এত হান্টার ছিল যারা তাকে বাধা দিতে পারত। তাই সেই এখন কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। আর এর অনেক দিন পর সে তার সেকেন্ড ফ্রেগমেন্টের সঙ্গে যুক্ত হয়ে যায়। আর এই টিএল হলো সেই বাচ্চা ছেলেটা যাকে আমরা এতদিন ধরে দেখে আসছি। সেই হলো আসলে সেই গড যে নিজেকে 5টা শক্তিতে ভাগ করেছে। তার মধ্যে 2টো শক্তির সে এখন অধিকারী, এখনও 3টে আসতে বাকি। সে এখন বুঝতে পারে বাইরে যখন যুদ্ধ চলছিল তখন পৃথিবীতে এত কিছু বদলে গেছে। মানা পাওয়ার সম্পন্ন লোক পৃথিবীতে চলে এসেছে, এটা নিশ্চয়ই কারোর প্ল্যান। আর এই সব কিছুই হয়তো এখন তার প্ল্যান মতনই চলবে। তাই আমাকে এই মানা সম্পন্ন মানুষগুলোকে অর্থাৎ হান্টারগুলোকে আরও ভালো করে জানতে হবে। আর এই কারণে সে এখন এয়ারপোর্টের সামনে সেই রেড গেটটাকে ওপেন করে, যেখান থেকে এখন মনস্টার বেরিয়ে এয়ারপোর্টটাকে ভাঙচুর করতে শুরু করে দেয়। সমস্ত লোকেরা মনস্টারগুলোকে দেখে খুবই চমকে ওঠে,
নিমেষের মধ্যেই সবাই বুঝতে পেরে যায় যে আশেপাশে কোথাও ডানজেন ব্রেক হয়েছে, তাই তারা সবাই এখন দ্রুত হান্টার অ্যাসোসিয়েশনকে কন্ট্যাক্ট করার ব্যবস্থা করে। আর এই সময় টিএল এর ফ্রেগমেন্ট অর্থাৎ সেই বাচ্চা ছেলেটা ভাবতে থাকে, এখানে যে হাই র্যাঙ্কের মনস্টার আমি এনেছি তার জন্য নিশ্চয়ই কোনো হাই লেভেলের হান্টার আসবে, হয়তো কোনো এস র্যাঙ্কের হান্টার, আর তারপরেই আমি থেকে পরীক্ষা করতে পারবো। এই সময় টিএল এর পাশ থেকে একটা লোক বলে, এখানে ডানজন ব্রেক কি করে হলো? এর পাশেই তো একটা ডানজানে হান্টাররা হান্টিং করছে। যাকে দেখে টিএল ভাবে, এই লোকটাও কি হান্টার? তাহলে কি ওর মতো এয়ারপোর্টে আরো অনেক হান্টার রয়েছে? এসব ভাবতে ভাবতে টিএল বুঝতে পারে যে এই সমস্ত হান্টাররা স্টারডাস্টের পাওয়ার নিয়ে রেখেছে, যেটা আসলে মিস্ট বার্ন থেকে তৈরি হয়। মিস্ট বার্ন নিজে খুব একটা শক্তিশালী না হলেও তার থেকে যে স্টারডাস্ট তৈরি হয়, সেই স্টারডাস্ট যদি অন্য কোনো হান্টার নেয় তাহলে তার শক্তি অনেকটাই বেড়ে যায়। কিন্তু এর একটা দুর্বলতা হলো তাদেরকে টিএল কন্ট্রোল করতে পারে। তাই টিএল এখন সঙ্গে সঙ্গে এখানকার দুটো হান্টারকেই কন্ট্রোল করে ফেলে আর তাদেরকে বলে, এখানকার কাজে আমাকে ডিস্টার্ব করো না, এখনই বেরিয়ে যাও। আর সেই দুজন হান্টারও তার কথা মতো সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে গবলিনের মতো ছোট ছোট মনস্টাররাও এখন মানুষদেরকে মারতে শুরু করেছে। তারা একটা মেয়েকে টিএল এর সামনেই মেরে ফেলে। সেই মেয়েটা করুণার সুরে টিএল এর কাছে সাহায্য চায়, কিন্তু টিএল শুধুমাত্র সামনে দাঁড়িয়ে থেকে তার মৃত্যুটা দেখে আর ভাবতে থাকে, ক্রিয়েচার তৈরি হয় তার ক্রিয়েটারের ইচ্ছেকে পূরণ করার জন্য অথবা তার গডের ইচ্ছেকে পূরণ করার জন্য। তাহলে এই সমস্ত মানুষদের নিজেদের ইচ্ছে কি করে থাকে? একটা ক্রিয়েচার শুধুমাত্র সেটুকুই ইচ্ছা করতে পারে যেটুকু তার ক্রিয়েটার তার জন্য ভেবেছে, কিন্তু এরা নিজেরাই ভাবে। আচ্ছা, এর মানে কি এটা হতে পারে যে এরা আমাদের থেকেও হায়ার বিংস? অন্যদিকে আমরা দেখতে পাই যে সেখানকার বাকি সমস্ত ম্যাজিক বিস্টগুলো আরও যত অর্ক আর গবলিন যা ছিল তারা সবাই সেখানকার সমস্ত মানুষগুলোকে মারতে থাকে। আর এরই মধ্যে সেখানে একটা হান্টার এসে পৌঁছায়। সে বলে, ডানজন ব্রেক হলো কোথা থেকে? এই কথাটা বলে সে কোনো রকমের দেরি না করেই একটা ম্যাজিক বিস্টের উপরে ঝাঁপিয়ে পড়ে আর পাশের লোকটাকে বলে, আমি এই সমস্ত বিস্টগুলোকে আটকে রাখছি, তুমি এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাও। সে লাগাতার একের পর এক মনস্টারগুলোকে মারতে থাকে। টিএলও তাকে নজর করে আর আমরা দেখতে পাই যে এই হান্টার হলো আমাদের সাং সুহো, যে এখন তার সেই কালো মাস্কটাই পরেছিল। টিএলের থেকে দেখেই মনে পড়ে যায় যে লিমসুং তাকে কি বলেছিল, যে হাইনা গিলকে খতম করেছে সে একটা হান্টার যে কিনা কালো মাস্ক পরে। তাই টিএল এখন ভাবে, এইটা কি সেই হান্টার যে আমার হাইনা গিলকে শেষ করে দিয়েছে? আর এই সময় সুহো টিএলের ওপর নজর দেয়। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয় পরবর্তী এপিসোডে কি সুহোর সঙ্গে টিএলের ফাইট হবে? আমরা জানতে পারবো একমাত্র পরবর্তী চ্যাপ্টারেই, যেটাকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলেও লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।